আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি নজরুল। আজকে আমি আপনাদের সাথে খুব ছোট্ট দুটি ট্রিক্স শেয়ার করব, যে ট্রিক্স দুটি আপনি কাজে লাগিয়ে আপনার ব্যক্তিগত অনেক সমস্যার সমাধান করতে পারবেন। আমরা অনেকেই বাংলা টাইপ করার সময় ইউনিকোড যে ফন্ট আছে সেই ফন্টের ব্যবহার করতে হয়, অথবা অনেক সময় বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করার সময় অনলাইনে যে ফর্ম ফিল আপ করতে হয় সেই সময় আমাদের বাংলা লেখার সময় ইউনিকোডে লিখতে হয়। সো আমরা তখন অনেকেই পারি না কীভাবে ইউনিকোডে লিখব, বুঝতে পারি না। সো খুব সহজেই যাতে আপনি এই ইউনিকোডে কনভার্ট করে, বিজয় থেকে ইউনিকোড কনভার্ট করে আপনি এই লেখাটা সম্পন্ন করতে পারেন, সেই ট্রিক্সটি শেখাবো। অনেক সময় আমাদের ইমেজগুলোকে রিসাইজ করার দরকার হয়ে পড়ে, যে আমাদের অ্যাপ্লাই করার সময় ধরুন যে আপনি ইমেজটাকে 300:300 অর্থাৎ আপনার হাইটও 300 এবং পাশেও 300 পিক্সেল থাকতে হবে। সেক্ষেত্রে আমরা অনেক টেনশনে পড়ি, এটা আমরা অনেকেই পারি না যে কীভাবে আমাদের ইমেজটাকে রিসাইজ করব। রিসাইজ করতে গেলে আপনাকে ছোট্ট একটি ট্রিক শিখিয়ে দেবো আজকে, এরপর থেকে আপনার এই সমস্যা থাকবে না। এই কাজগুলো করার জন্য আমার দুটি জিনিস দরকার হবে, যে আপনার মোবাইলে ডেটা থাকতে হবে এবং একটি ব্রাউজার থাকতে হবে। আমি এখানে ক্রোম ব্রাউজার দিয়েই আপনাদের এই ট্রিক্স দুটি শেখাবো বা জানাবো বা শেয়ার করব। সে ক্রোম ব্রাউজারটা খুবই জনপ্রিয় একটি ব্রাউজার, খুবই ভালো একটি ব্রাউজার। তো চলুন আমরা প্রথম ট্রিক্সটি হচ্ছে যে আপনি কিভাবে ইউনিকোড ফন্টে আপনার লেখাটি বিজয় থেকে কনভার্ট করবেন। সো প্রথমে আমরা যাই, মোবাইল থেকেই দেখাচ্ছি, আমি একটি ব্রাউজারে যাব। আমি এখান থেকে গুগল ক্রোমে গেলাম। গুগল ক্রোমে গিয়ে সার্চ করতে হবে ইউনিকোড কনভার্টারে ক্লিক করার পরে দেখুন এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে সর্বপ্রথম যে বিজয় ইউনিকোড কনভার্টার এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখুন এরকম একটি ইন্টারফেস চলে আসছে। দেখুন লেখছে ইউনিকোড কিবোর্ডের লেখা এখানে পেস্ট করুন, বিজয় কিবোর্ডের লেখা এখানে পেস্ট করুন। অর্থাৎ আপনি যে লেখাটি লিখবেন বিজয়ে, সেই লেখাটি এখানে কনভার্ট করবেন। আর যদি আপনি ইউনিকোড থেকে বিজয় কনভার্ট করছেন, সেখানে ইউনিকোড কিবোর্ডের লেখাটা এখানে পেস্ট করবেন, অর্থাৎ ইউনিকোডের যে লেখাটি সেটা এখানে পেস্ট করবেন। তো চলুন আমরা একটি ট্রিক শিখে নিই। আমি বিজয় থেকে ইউনিকোডে কনভার্ট করে দেখাবো। আমি একটি লেখা লিখছি, আমার সোনার বাংলা। দেখুন আমার সোনার বাংলা এই লেখাটি আমি বিজয়তে লিখেছি, যেহেতু আমি বিজয় থেকে এটা কনভার্ট করবো ইউনিকোডে। বিজয় থেকে ইউনিকোডে কনভার্ট করতে বিজয় থেকে ইউনিকোড লেখা আছে, দেখুন বিজয় থেকে ইউনিকোড এখানে আমি ক্লিক করব। দেখুন এই যে লেখাটি আমার সোনার বাংলা, এটি কিন্তু ইউনিকোডে কনভার্ট হয়ে গেছে। খুবই সহজ এবং খুবই অল্প সময়ের মধ্যে আপনি এখান থেকে এটিকে কপি করে আপনি আপনার নির্দিষ্ট যে লেখা আছে সেখানে আপনি দিয়ে দিলেন। খুবই সহজ এবং খুবই অল্প সময়ের মধ্যেই কাজটি করা যায়। চলুন আমরা দ্বিতীয় যে ট্রিক্সটি আছে সেটি একটু জেনে নেই। দ্বিতীয় ট্রিক্সটির জন্য আপনাকে যেতে হবে গুগল ক্রোমে যাওয়ার পরে আপনাকে এখানে টাইপ করতে হবে resizepeak.com। দেখুন resizepeak.com, এখানে যাওয়ার পরে আপনাকে সার্চ দিতে হবে। resizepeak.com-এ সার্চ দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। দেখুন এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনার সামনে। দেখুন এখানেই নিচে লেখা আছে ইমেজ রিসাইজার, এখানে নিচে লেখা আছে চুজ ফাইল, নো ফাইল চুজ। আমি কোনো ইমেজ এখানে আনিনি, তাই এখানে কোনো নো ফাইল চুজে লেখা আছে। সো আপনি যদি আপনার মোবাইলে থাকা কোনো ছবি আপনি রিসাইজ করতে চান, সেক্ষেত্রে আপনাকে এই চুজ ফাইলে ক্লিক করতে হবে। চুজ ফাইলে ক্লিক করে ফাইল থেকে যে ছবিটি আপনি রিসাইজ করতে চান সেই ছবিটি আপনি সিলেক্ট করবেন। আমি একটি ছবি নিচ্ছি এখান থেকে, এই ছবিটি আমি নিলাম। দেখুন আমার ফাইল কিন্তু আসছে, এখানে ফাইলের নাম অনুসারে এখানে নো ফাইল চুজেন এখানে নেই, এটা আমার ফাইল নাম আসছে। সো এখানে আমি ধরুন আমাকে 300 করতে বললো। ম্যাক্সিমাম অ্যাপ্লাই করার ক্ষেত্রেই 300 পিক্সেল, মানে পাশেও 300 এবং হাইট উঁচুতে 300। সো আমি 300 নিলাম, 300, এখানেও আমি 300 দিলাম। তো 300 দেওয়ার জাস্ট রিসাইজ ইমেজে ক্লিক করবেন। জাস্ট রিসাইজ ইমেজে ক্লিক করলেই দেখুন রিসাইজ ইমেজে ক্লিক করার পরে দেখুন এই ইমেজটি কিন্তু আমার 300:300 অর্থাৎ হাইট 300 এবং ওয়াইড 300 এটা হয়ে গেছে। এখান থেকে আমার এই ফাইলটি আমার ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য এই যে নিচে লেখা আছে ডাউনলোড, এই যে নিচে ছবির নিচে ডাউনলোড অপশন দেখা আছে, এখানে ডাউনলোডে ক্লিক করতে হবে।
ডাউনলোড হচ্ছে। ডাউনলোডে ক্লিক করার পর ওপেনে ক্লিক করতে হবে। দেখুন এই ছবিটি আমার 300:300 অর্থাৎ হাইটেও 300 এবং ওয়াইডেও 300 হয়ে গেছে। খুবই সহজ, এটি অল্প সময় দরকার, বেশি সময় লাগে না। এই ট্রিক্সটি আপনাদের সাথে শেয়ার করলাম। খুবই সহজ একটি টেকনিক, খুব সুন্দর একটি টেকনিক বা ট্রিক্স বলেন। আজকে থেকে আশা করি কারো এই ছবি রিসাইজ করতে সমস্যা হবে না এবং ইউনিকোড কনভার্ট অর্থাৎ আপনার ফন্ট বিজয় থেকে ইউনিকোডে কনভার্ট করতেও কোনো সমস্যা হবে না। সো আজকের মতো এখানেই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ মধ্যে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।